হাঁটতে চলতে না পারলে তোমার কাছে ক্রাচ চাইবো না বাবা। যদি হাঁটতে চলতে সত্যি না পারি তাহলে আসমানকে ভরসা করে হাঁটবো, চলবো। আসমান কোনোদিন আমাকে ফেরাবে না। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আর এই ঘটনায় তোমার বাবা কতটা আহত হচ্ছেন? আহত আহত তো হওয়ার কথা নয়, কিন্তু তাও তুমি আহত হবে। তুমি কিছু বলছো না কেন? আমি তো বারবার বলছি যে বাড়ি চলো, বাড়ি গিয়ে আলাপ আলোচনা করে তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি তখনই বাড়ি যাব যখন বাবা আমার সিদ্ধান্তটা মেনে নেবে। কারণ বাবা তো একটা সিদ্ধান্ত নিয়েছিল। বাবা বলেছিল আমি যদি আসমানের সঙ্গে সম্পর্ক রাখি তাহলে বাবার বাড়ির দরজাটা আমার জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো আসমানের সঙ্গে সম্পর্ক রাখবো। আমি বাড়িতে গেলেও আমি আসমানকেই আমার জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করব। আর সেটা বাবা অ্যাকসেপ্ট করতে পারছে কিনা সেটার উপরই নির্ভর করবে আমার বাড়ি ফেরা। বাবা যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমি বাড়ি যেতে পারি না, এথিক্যালি তো বাড়ি যেতে পারি না। বলো মা, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। আমি জানি মা, তোমার উপর অনেক প্রেশার আসবে, কিন্তু আমার তো কিছু করার নেই। এটা তো আমার জীবনের প্রশ্ন। তুমি আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাইছো তো? তুমি আমার মেয়ের জীবনটাকে তছনছ করে দিতে চাইছো। ঠিক আছে, আমিও দেখব তুমি কি করে ইউনিভার্সিটিতে কাজ করো। জীবনে তোমার কোনোদিন ভালো হবে না। এই কথাটা আপনি আগেও বলেছেন স্যার, এবং আমি জানি যে ইউনিভার্সিটিতে কাজটা আমার আর থাকবে না। কিন্তু কি করব বলুন, তো তার জীবনের দাম অনেক বেশি আমার কাছে ওই ইউনিভার্সিটির কাজের থেকে। দেখুন, আমি তো তাকে ভালোবেসেও ওকে অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, আমার থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তার ফলে কি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। কাজে এরপর আমার আর কিছু করার নেই। দেখুন, আমি যদি তোতাকে আজকে অ্যাকসেপ্ট না করি আর তোতা যদি নিজের জীবনটা ধ্বংস করে ফেলে, তাহলে আমি নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে বেঁচে থাকবো। আর আপনার তো এইটুকু বোঝা উচিত এবার যে তোতা আমাকে ভালোবাসে স্যার, আর আমিও আপনার মেয়েকে যথেষ্ট ভালোবাসি। আর আমি যখন কাউকে ভালোবাসি তখন তাকে বারবার প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার আর নেই স্যার। বরং আপনি এবার আমাদেরকে আশীর্বাদ করুন। নো ওয়ে।